সুপ্রভাত সুপ্রিয় দর্শক, আজ আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও করতে চলেছি। আর যেখানে চলেছি তার যাত্রাপথে বাসে আমাদের সঙ্গী হয়েছেন সিটে বসে মহাদেব স্বয়ং। আসলে যেখানে চলেছি ভিডিও করতে সেখানকার সাথে মহাদেবের একটা আত্মিক যোগ আছে যে এই মহাদেবকে দেখতে পেয়ে কোথাও মনে হচ্ছে এই ভ্রমণ সার্থক হবে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি। আর আমার এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমি এখন আছি রাজপুরের বিপত্তারিণী দেবীর মন্দিরের সামনে। এবার নিশ্চয়ই বুঝলেন মহাদেব কেন আমাদের পথসঙ্গী হয়েছিলেন। তিনি অবশ্য অনেকটা আগেই নেমে গেছেন। বন্ধু, কলকাতা কালচারের এও একটা অংশ, তাই এই নতুন ধরনের ভিডিও এই চ্যানেলে আমি প্রথমবার উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। গড়িয়া মোড় থেকে বা কবি নজরুল মেট্রো স্টেশনের কাছ থেকে এই রাজপুর অটোতে বা বারুইপুরগামী বাসে করে অনায়াসে চলে আসতে পারবেন। বলে দেবেন রাজপুর বিপত্তারিণী মন্দিরের রাস্তার সামনে নামাতে। বাস রাস্তা থেকে হেঁটে 10 মিনিট মতো লাগবে মন্দিরের গেটে পৌঁছতে। আর এই মন্দিরকে ডান দিকে রেখে আর একটু এগোলেই পাবেন এক রাধাকৃষ্ণের মন্দির। আমি সেখানেও যাব আর আপনাদেরকেও তাও দেখাতে চেষ্টা করব। বন্ধু, আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। আর সামনেই বিনামূল্যে জুতো রাখার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। এবার একটু ঘুরিয়ে দেখাই চারপাশটা। এইদিকে দু একটি দোকানও রয়েছে। আর সামনে ওই হলুদ সাইনবোর্ডের পাশ দিয়ে ডান সাইডে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। এই সেই তোরণ যার তলা দিয়ে আমরা ভেতরে ঢুকে এসেছি। আর এদিকে কিছু গাড়ি রাখার জায়গা রয়েছে, স্থান নির্দিষ্ট করা আছে গাড়ি রাখার জন্য। এই দেখুন অটো টোটো দাঁড়িয়ে আছে, আর এদিকেও কিছু গাড়ি রাখা যায়। এই সেই জুতো রাখার স্থান, যেখানে বেশি জুতো থাকলে থলের মধ্যে ভরে রেখে দিতে হয়, টোকেন দেওয়া হয়। আর সিঙ্গেল জুতো থাকলে তার জন্য খোপ আছে। এই দেখুন, আমি এখন চলেছি রত্নবেদীর দিকে, যেখানে বন্ধু ওই ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য স্থান নির্দিষ্ট করা আছে। মন্দিরের ভেতরে এগুলো করার নিয়ম নেই। আর এই সামনে এখন যে পুকুরটা, এর মধ্যে মাছ থাকে, মানুষজনে খাওয়ায় এখানে বিস্কুট। এদিকেও দেখুন অনেক গাড়ি রাখার জন্য স্থান নির্দিষ্ট করা আছে, তবে চার্জ লাগে কিনা এটা আমার জানা হয়নি, সম্ভবত লাগে না, তবে সঠিক আমার জানা নেই। এই সেই পুকুরটা যেখানে মাছকে খাওয়ায় লোকজনে। চলুন এবার ওই রত্নবেদীটাও একটু দেখাই। ওই যে সামনে ডান দিকে আর বাঁ দিকে হচ্ছে ওই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য যে স্থান নির্দিষ্ট করা আছে, এটা সেই জায়গা। লোকজনে এখানে মায়ের উদ্দেশ্যে মোমবাতি জ্বালাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে। এই স্থানটি এই জন্য নির্দিষ্ট করা। এখন রয়েছি ওই বাঁধানো পুকুরটার সামনে। এবার আমাদের তরফ থেকে মাছেদের খাওয়ানো হবে। আরে ওরকম ভাবে করলে হবে না, ওটা পুরো জোরে ওরকম ভাবে না, এই যে এরকম ভাবে ছুটতে হবে। অর্ধেক তো তোমরা এখানেই ফেলে দিচ্ছ, একটু ফাঁকা জায়গায় যাও। এখানে তোমার অবস্ট্রাকল হচ্ছে যখন গেটের ওখানটায়। হ্যাঁ, জোরে মাছেরা খাচ্ছে। বন্ধু, এই মন্দিরের ভেতরে ও বাইরে যে সকল পূজাবিধি, সতর্কীকরণ ও অপরাপর প্রয়োজনীয় তথ্য বিজ্ঞপ্তির আকারে দেওয়া আছে, আর আমি তা আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চেষ্টা করছি যাতে আপনি সঠিক তথ্য পেতে পারেন। संसारे संकल्पे बहु संकल्पे ऐसा दक्षिणा सहित निष्काम याद परमी सभी जगत जननी मां विपावतारिणी चंडिका दुर्गा शिवा
শান্তিপুরী ব্রহ্মাণী ব্রহ্মলোকিয়া সর্বলোক রীতিন্দ্র। এবারে মায়ের গত করেছে 1 জুলাই, বাংলার সঙ্গে আপনার মঙ্গলবার মায়ের গত করতে পারবেন। দোতলার এক পাশে দেবী দুর্গা। বন্ধু, এবার আপনাকে এই মন্দিরে থাকা অপর দেবদেবীর ও প্রখ্যাত সাধকদের মূর্তি সকল দেখাই, আর তা দেখাতে দেখাতে 2-4টে কথা বলতে চাই, যা অনেকের জানা থাকলেও এমন দর্শক থাকতে পারেন যার এই তথ্য অজানা, আর তা তাদের জন্য কাজে আসতে পারে। প্রথমে যেটা বলবো তা হলো এই মন্দিরের অবস্থান ও কীভাবে পৌঁছানো যায়। এই মন্দির দক্ষিণ 24 পরগনার রাজপুরে অবস্থিত, বর্তমানে গ্রেটার কলকাতার অন্তর্গত, কলকাতা 148। গড়িয়া মোড় থেকে বারুইপুরগামী বাস যেমন 218, বারাসাত, বারুইপুর ইত্যাদি রাজপুর হয়ে গন্তব্যে যায়। গড়িয়া মোড়ের কাছে ও কবি নজরুল মেট্রো স্টেশনের কাছের থেকে অটো পাওয়া যায় যা রাজপুর হয়ে বারুইপুর যায়। এছাড়া সোনারপুর রেল স্টেশন থেকেও আসা যায়। সোনারপুর থেকে রাজপুর আসার অটো সার্ভিস আছে বলে এক স্থানীয় ব্যক্তি জানান। রাজপুর নেমে স্থানীয় কাউকে এই মন্দিরে আসার রাস্তা জানতে চাইলে বলে দেবে। পায়ে হেঁটে মিনিট 10 মতো লাগে। আর এই মন্দির দেখা হয়ে যাবার পর বাইরে বেরিয়ে এই মন্দিরকে ডান দিকে রেখে মিনিট 3 ভেতরে গেলে ডান দিকে এক বড় দিঘি পাবেন, আর এরই অপর পাশে আপনার বাঁ দিকে পাবেন শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আমি সেখানেও যাব, তবে আমাদের আসতে একটু বেশি বেলা হয়ে যাওয়ার ফলে এই বিপত্তারিণী মন্দির খোলা পেলেও ওই রাধাকৃষ্ণের মন্দির খোলা পাবো কি না সন্দেহ আছে। এই বিপত্তারিণী মন্দিরে ফুল, মালা, মোমবাতি, ধূপ ইত্যাদি নেওয়া যায় না। ফল মিষ্টি নিয়ে মন্দিরে প্রবেশের সময় ওইখানে একটা কাউন্টার থেকে আপনাকে ঝুড়ি আর তার সাথে অঞ্জলি দেবার কিছু ফুল দিয়ে দেওয়া হবে। তা নিয়ে উপরে গিয়ে নির্দিষ্ট জায়গায় সুবিধা মতো বসুন, আর ব্যাচ ধরে মাইকে মন্ত্র বলার সাথে সাথে মন্ত্র আউড়ে নির্দিষ্ট পথে মায়ের সামনে উপস্থিত হয়ে ফল মিষ্টান্ন মায়ের চরণ স্পর্শ করিয়ে বাইরে বেরিয়ে আসুন। আর পুষ্পাঞ্জলি দেওয়া ফুল, প্রণামী ইত্যাদি নির্দিষ্ট স্থানে জমা করুন। ভিড় বেশি হলেও খুব সুন্দর ব্যবস্থাপনার কারণে খুব একটা অসুবিধা হয় না সাধারণত। পুজো দিয়ে বেরিয়ে এসে সামনেই এইখানে একজন ম্যাডাম একটা ছোট বেঞ্চির ওপরে একটা পাত্রের মধ্যে কিছু বাতাসা, তার পাশে 2টো ঝুড়ি নিয়ে বসে আছেন। এখানে থেকে প্রসাদী বাতাসা এবং চরণামৃত পাওয়া যায়, এবং তার পাশে রাখা ঝুড়িতে যারা আলতা সিঁদুর দান করেছেন মাকে তারা ওখানে জমা করবেন। আর তার পাশে যে লাল ঝুড়ি বা গামলাটা আছে ওইটা হচ্ছে ওই অঞ্জলি দেওয়া ফুল জমা দেওয়ার পাত্র। কথায় কথায় আমরা দোতলা থেকে এবারে সিঁড়ি দিয়ে একতলায় নেমে এসেছি। এখানেও রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তি, চলুন দেখতে থাকি। এখানে পুজো দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডালি মূল্য বা দক্ষিণা মূল্য নেই। আপনি আপনার সাধ্য মতন, খুশি মতন, ভক্তি ভরে যা দিতে চান মন থেকে তাই দিতে পারেন। 3-4 টাকা পিসের 5টা গুজিয়া আর 11 টাকা দক্ষিণাও দিতে পারেন, যদি এতটাই আপনার সামর্থ্যে কুলোয়। আবার যাদের সামর্থ্য আছে তারা মাকে সোনা, বেনারসি শাড়ি ইত্যাদিও দিচ্ছেন শুনেছি। এখানের এই মন্দিরের বিপত্তারিণী চণ্ডী মা গরিব বড়লোক সবার। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। এখানে ফল মিষ্টি দিয়েই খালি পুজো হয়। যারা দূর থেকে উপোস করে আসবেন তাদের জন্য এই বিপত্তারিণী চণ্ডী মন্দিরের সন্নিকটে একটা বসে খাবারের দোকান আছে, যেখানে পুজো দিয়ে বেরিয়ে এসে লুচি, ছোলার ডাল, জিলিপি, চা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পাবেন সকালে, আর বিকালেও কিছু খাবার পাওয়া যায়। আমরা মন্দির দর্শন ও পুজো দেওয়া সেরে যাব ওই খাবারের দোকানে খেতে, আর জানাবো কি পাওয়া যায় না যায় আর সময়ের ব্যাপারটা। এই মন্দিরে আমাদের পুজো দেওয়া শেষ এবং সকল দেবদেবী দর্শনও শেষ। এবার আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাব।
এগুলো কত করে? জান ওখান থেকে দিন। এগুলো সব ওই দিদি আমি নিই না। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। আও দর্শক বন্ধু, বিপত্তারিণী মন্দিরের প্রবেশদ্বারের বাঁ দিকে এই মন্দিরের খোলা বন্ধের সময় মন্দির কর্তৃপক্ষ দিয়ে রেখেছেন দর্শনার্থীদের সুবিধার্থে ইংলিশ ও বাংলাতে লেখা। আপনারা যারা অবগত নন তারা এটা দেখে রাখবেন, আর যারা জানেন তারা এখানটা স্কিপ করে যেতে পারেন। আর আমরা এখন নিকটবর্তী একটি রাধাকৃষ্ণের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখি খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে, চলুন যাওয়া যাক। দর্শক বন্ধু, বিপত্তারিণী মন্দির থেকে আরেকটু ভেতর দিকে 2-4 মিনিট হাঁটা পথে ডান দিকে এই দিঘি, আর তার পাশে এই যে রাধাকৃষ্ণের মন্দিরটি যার কথা বলছিলাম, কিন্তু মনে হচ্ছে বন্ধ। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। ও, বন্ধ হয়ে গেছে। যাই হোক, তখন এরকম ছিলই না। না, আরে হ্যাঁ হ্যাঁ, মাজাগি পরিষ্কার বলবো, এই মন্দিরে মাজাগি মানে জিনিস মনে আছে? না, তোমার ছবি তুলছি। এইটা কি ধরে রয়েছে বাবু? এটা ওই যে খেলার দোকানে পাওয়া যায়, স্পোর্টসের দোকানে পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, সাঁতার শেখার জন্য। টাইপের ওই চপ্পল হয় না, হাওয়াই চপ্পল। বুঝতে পেরেছি। ওই জিনিসের বড় জিনিস। লোটা। সুবিধা হয়। এই এখানে কি ওই আপনারা সাঁতারও শেখান নাকি এখানে? আমি শেখাই, আমি ওর বাবা আমাকে শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এবারকার মতন মন্দির দর্শন শেষ। আমরা চলে এসেছি তৃপ্তি ফাস্ট ফুড অ্যান্ড টি স্টল নামক হোটেলটার সামনে, যেটা একমাত্র খাবারের একটা হোটেল। বিপত্তারিণী মন্দির সংলগ্নই এটা প্রায়। এখানে আপনারা পাবেন লুচি, ছোলার ডাল, তার সাথে জিলিপি, আইসক্রিম, চা, এগুলো পাবেন। ভেতরে টেবিল চেয়ার পাতা বসে খাবারের জন্য, আর ওই জিলিপি ভেতরে ওই খাবারের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এবার ভেতরে গিয়ে খাবো লুচি, ছোলার ডাল। এই এসে গেছে আমাদের পাতে লুচি, আর তার সাথে এই ছোলার ডাল দেওয়া হচ্ছে। প্লেট 24 টাকা 4 পিস, মানে 6 টাকা করে পিস হিসেবে, পরে সিঙ্গেল পিস হিসেবেও পেয়ে যাবেন। আরে বাস, ছোলার ডাল, বাহ বাহ। খাওয়া শেষ করে আমরা এই হোটেলের মালিকের থেকে জেনে নেব কি খাবার কখন পাওয়া যায় আর কি দাম। আমার ইউটিউব ভিডিওর জন্য এই দোকানে কচুরি, মানে কচুরি তো না, লুচি, লুচি ছোলার ডাল, লুচি ছোলার ডাল, এটা কটাতে জিলিপি, এটা কটা? 8টা থেকে আরম্ভ, সকাল 8টা থেকে পাবে কটা পর্যন্ত? 12:30 যতক্ষণ লোক থাকে আর কি। যতক্ষণ লোক থাকে, মানে এই মন্দিরটা বন্ধ হওয়ার পরে যে লাস্ট লোকজন যারা বেরিয়ে যাচ্ছে তারাও খেতে পাবে। আচ্ছা, এক প্লেট হচ্ছে 24 টাকা, 4 প্লেট, হ্যাঁ 4 পিস। 4 পিস করে থাকবে। আর জিলিপি হচ্ছে 5 টাকা পিস। আর তারপরে আবার থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, আইসক্রিম থাকে, যে যার যদি যা লাগে তার হ্যাঁ। যা। আর হচ্ছে যে তারপরে আবার কখন কি পাওয়া যায়, মানে তারপর আবার বিকেলবেলা পাওয়া যায়, বিকেলবেলা সিঙ্গাড়া, ভেজিটেবিল চপ, ভেজ পকোড়া, চাউমিন। এগুলো কোনটা কি রকম একটু দাম আছে? সিঙ্গাড়া 7 টাকা করে, ভেজিটেবিল চপ 7 টাকা করে, ভেজ পকোড়া 5 টাকা করে থাকে, এক প্লেট 20 টাকা দাম। আচ্ছা। চাউমিন, এগ চাউমিন পাওয়া যায়, ভেজ চাউমিন পাওয়া যায়, রোল পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। ওগুলো কিরকম? 50 টাকা, 40 টাকা, 35 টাকা, নানা রকম দাম আছে। দাম আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা আবার কটা পর্যন্ত পাওয়া? 9টা অবধি থাকে খোলা, রাত্রি 9টা অবধি। 6টা থেকে, এই 5টা থেকে 9টা অবধি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। রাজপুরে বিপত্তারিণী মায়ের মন্দির দর্শন শেষে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবই হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। আপনাদের আরও একবার মন্দিরে মায়ের এবং মন্দির সংলগ্ন এক দোকানির সামগ্রী ও বিকিকিনির ভিডিও দেখাতে দেখাতে আমি ভাস্কর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই ভিডিওতে বিশেষ করে নতুন দর্শনার্থীদের সুবিধার্থে যতটা সম্ভব দরকারি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো তথ্য উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। এমন ভিডিও আরও চাইলে তাও জানাতে পারেন। নিজের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের জন্য আরও কিছু নিয়ে আসতে। ধন্যবাদ।